বন্ধুরা, আজকের অনলাইন ক্লাস মেলা শিশু বাতায়নের পক্ষে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে শিশু বাতায়নের অনলাইন ক্লাস ফেস্টিভ্যাল চলছে। এই পেজ পরিচালনাকারী যে সকল অ্যাডমিন রয়েছেন, মডারেটর এবং শিক্ষকবৃন্দ যারা এডিটর হিসেবে রয়েছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে একটা কাশফুলের শুভেচ্ছা। কিছুদিন পরেই আমাদের শারদীয় দুর্গোৎসব, তার অগ্রিম শুভেচ্ছা রইল সবার প্রতি। আজকে আমি হাজির হয়েছি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। আর আজকে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে। এই লাইভ ক্লাস ফেস্টিভ্যাল বা অনলাইন ক্লাস মেলায় যে উৎসব চলছে, সেই উৎসবে আমি আজকে উপস্থাপন করব পঞ্চম শ্রেণীর ঘাসফুল কবিতাটি। সেখানে যে কবিতাটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় কবি জ্যোতিরিন্দ্র মৈত্র। তো বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি, তোমরা তোমাদের শিক্ষকদের নির্দেশনা তো মেনে চলবেই, সাথে সাথে এই ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে তোমরা যদি ফলো করো, তোমাদের অবশ্যই অনেক শিক্ষণফল অর্জন হবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা আজকের আমাদের ক্লাসে প্রবেশ করি। তো বন্ধুরা, প্রথমে আমরা যেহেতু ঘাসফুল একটি কবিতা, আমরা ঘাসফুল অলরেডি তোমাদের বলে দিয়েছি যে আজকে ক্লাসের নাম ঘাসফুল। ভেবেছিলাম যে একটু অন্যভাবে ঘাসফুলটা তুলে ধরবো, কিন্তু সেটা সম্ভব হলো না। তো আজকে তোমরা বইয়ের 73 পৃষ্ঠা, সম্ভবত 73 পৃষ্ঠা বের করো। 73 পৃষ্ঠায় আমরা আমাদের নির্ধারিত কবিতাটি পেয়ে যাব, ঘাসফুল, জ্যোতিরিন্দ্র মৈত্র। কবিতাটি আমি প্রথমে একবার আবৃত্তি করে তোমাদের সামনে শোনাচ্ছি। হয়তো আবৃত্তিটা অতটা ভালো হবে না, তোমরা এর চেয়ে আরও ভালো করতে পারবে এবং প্র্যাকটিস করবে। শোনো। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি। রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। তো বন্ধুরা, ছোট্ট একটি কবিতা ঘাসফুল, অনলি 12-14 লাইনের কবিতা। কবিতাটি আমাদের অমৃতাক্ষর ছন্দে রচিত হয়েছে। তো বন্ধুরা, আমরা কবিতার মাধ্যমে, ছোট্ট কবিতার মাধ্যমে বা ছড়াও বলা যায়, কিন্তু একটি মহান কথা, একটি মহান আবেদন ঘাসেরদের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা এই মানব জাতির জন্য, মানব প্রজাতির জন্য এই ঘাসফুলের যে আকুতিটা, সেটা কবি আমাদের সামনে তুলে ধরেছেন। সেটা আমরা এখানে দেখো, পরের পৃষ্ঠায় তোমরা একটু যাও, 74 পৃষ্ঠায় যদি চলে যাই আমরা, 74 পৃষ্ঠায় গেলে আমরা 1 নম্বরে এই কবিতার একটি মূল ভাব আছে, সেই মূল ভাবটা একটু পড়ে নেই, তারপর আমরা কবিতাটা বিশ্লেষণ করি। ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ঘাসফুল নিজেরা বলছে কবির মাধ্যমে। কবি ঘাসফুলের কথাগুলো তার মাধ্যমে, কলমের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। কারা? ঘাসফুল। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। তো বন্ধুরা, আমরা যদি কবিতাটি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখো, কবিতার মাধ্যমে কবি বলেছেন যে ছোট ছোট ঘাস ফুল যখন আমরা রাস্তাঘাটে, পথে ঘাটে বা মাঠে, আমাদের স্কুল মাঠে, আমাদের বাড়ির আঙ্গিনায় আমরা যখন দেখতে পাই, মনে করো এরকম যদি ঘাস ফুল হয়ে থাকে, এরকম ঘাস যদি হয়ে থাকে, এরকম ঘাস হয়ে থাকে না, এখন এর মাঝখান থেকেই আবার তারা কি হয়, ফুল হয়ে
ফোটে নাকি, এখানে মাঝখান থেকে ফুল হয়ে তারা ফুটে ওঠে। এই যে মনে করো ঘাস, তা ঘাসের মধ্যে থেকে আবার তারা ফুল হয়ে ফোটে। তাহলে আমরা এই যে ঘাস ফুল, আমরা এই যে ঘাস ফুলগুলো পাই আমরা যখন হেঁটে যাব, আমরা যখন রাস্তাঘাট থেকে হাঁটবো, তারপরে বাড়ির আঙ্গিনায় হাঁটাহাঁটি করব, তখন যেন তাদেরকে পায়ে আমরা দলিয়ে না যাই, অর্থাৎ পায়ে যেন তাদেরকে মারিয়ে না যাই, পা দিয়ে যেন তাদেরকে যেন একটু আমরা বাঁচার সুযোগ দেই। এ কথাটাই কবি ঘাসফুলের হয়ে বলেছেন। তাদের নরম পাতাগুলো যেন আমরা ছিঁড়ে না দেই, এই পাতাগুলো আমরা যেন ছিঁড়ে না দেই। কারণ হলো একটা গাছের যেমন প্রাণ আছে, একটা মানুষের যেমন প্রাণ রয়েছে, তেমনি একটি ফুলের বা একটি ঘাসের তারও প্রাণ রয়েছে। তুমি সেই ঘাস ফুল দেখে খুশি হও, মনে মনে খুশি হও, কিন্তু তাকে তুমি ছিঁড়ে ফেলো না। তারা লাল, নীল, সাদা বিভিন্ন রঙের ফুল ফুটে হাসে, কিন্তু সেই হাসিটা দেখে আমাদের মুগ্ধ হতে হবে, আমাদের তাদেরকে কষ্ট দেওয়া চলবে না। তারা কিন্তু বাতাসে মাথা দোলায়, তারা রাতের বেলায় যখন তারারা চাঁদে আকাশে উঠে, তখন তারা কিন্তু মনের আনন্দে সেই চাঁদের সাথে কথা বলে, তাদের ভাব বিনিময় করে, এটা আমরা দেখব, কিন্তু আমরা তাদের কষ্ট দেব না। এভাবেই কবি আমাদের এই কবিতার ভাব বিশ্লেষণ করেছেন, বা কবিতার মাধ্যমে কবি আমাদের বলতে চেয়েছেন যে আমরা ঘাসফুলকে কিভাবে যত্ন করব। তো বন্ধুরা চলো এবার কিছু শব্দার্থ আমরা শিখে নেই। আমাদের দেখো ৭৪ পৃষ্ঠার কিছু শব্দার্থ রয়েছে। শব্দার্থ লিখি, শব্দার্থ শিখি, ঠিক আছে? আমাদের অবশ্যই পরীক্ষায় শব্দার্থ আসে, তোমরা অবশ্যই হয়তো পারো, তারপরও একটু যদি পারো তোমরা অবশ্যই সাথে সাথে আমার লিখে নেবে, ঠিক আছে? দোলাই তোমরা আগে লিখে নেবে, পরে আমার সাথে তোমরা মিলিয়ে নেবে। কিরণ, ধরা, তারারা, তারারা ফোটে, স্নেহকণা, স্নেহ কণা, রূপকথা, রূপকথা। আচ্ছা বন্ধুরা, আমার তো বোর্ডে লেখা হলো, তোমরা বোর্ডে তো লিখবেই, খাতায় তোমরা অবশ্যই লিখবে এবং অর্থগুলো লিখে নেবে, ঠিক আছে? তা দেখো, দোলাই অর্থ কি? দোলাই মাথা নাড়াই, দোলাই অর্থ মাথা, মাথা নাড়াই, ডয় শূন্য র, ঠিক আছে? মাথা নাড়াই। কিরণ শব্দের অর্থ আমরা ক্লাস ২য় শ্রেণী থেকেই আমরা হয়তো পেয়েছি। কিরণ শব্দের অর্থ আলো, এটা আশা করি সবাই তোমরা পারবে। ধরা অর্থ পৃথিবী, এটাও আমরা অবশ্যই জানি। ধরা অর্থ, ধরা বা ধরনী অর্থ কি? পৃথিবী। তারারা, তারারা অর্থ আকাশের তারকা রাজি। তারারা, উপরে যে আকাশে তারারা থাকে সবাইকে বলা হয়েছে তারারা, আকাশে তারকা রাজি। আকাশের তারকা রাজি, সকল তারকাকে তারাগুলোকে একসাথে তারকা রাজি বলা হয়েছে। ফোটে, ফুটে ওঠে, ফোটে মানে ফুল যে ফোটে, মানে ফুল ফোটে, ফুটে ওঠে, ফুটে ওঠে। তারপর স্নেহকণা, আদর, স্নেহকণা অর্থ কি? আদর করে, আদর। রূপকথা, রূপকথার শব্দ অর্থটির অর্থ বইয়ের ভিতরে নেই, রূপকথা। তো কিন্তু রূপকথা শব্দের অর্থ হলো, আমরা রূপকথার গল্প শুনি না, রূপকথার গল্প শুনি। রূপকথা মানে প্রাচীন, প্রাচীন গল্প। রূপকথার অর্থ হবে প্রাচীন, মানে পূর্বে দাদু ঠাকুরমারা বা দিদারা আমাদের যে গল্প শোনাতো, সেগুলো হচ্ছে প্রাচীন গল্প, রূপকথা। ওকে, আশা করছি তোমরা সবগুলোই পেরেছো। হয়তো এই রূপকথাটা হয়তো তোমাদের জানা ছিল না, কারণ অনেকের জানা আছে অবশ্যই। প্রাচীন গল্প, দোলাই মাথা নাড়াই, কিরণ আলো, ধরা পৃথিবী, তারারা আকাশে তারকারাজি, ফোটে ফুটে ওঠে, স্নেহকণা আদর, রূপকথা, প্রাচীন গল্প বিশেষ বা প্রাচীন গল্প। ঠিক আছে বন্ধুরা, আমরা শব্দার্থগুলো শিখে নিলাম।
তোমরা কি লিখতে পেরেছো সবাই? আমি বোর্ড ছেড়ে দিচ্ছি। আশা করছি তোমাদেরও তোলা হয়ে গিয়েছে। এবারে দেখো, এখান থেকে হয়তো বাক্য রচনা কিছু আসতে পারে। এই দোলাই বা দোলায়, কিরণ, ধরা, তারা, ছিন্ন করা, এগুলো দিয়ে বাক্য রচনাও আসলে আমাদের এখানে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, সেখান থেকে এই লাইনগুলো লিখলেই তোমাদের বাক্য রচনা হয়ে যাবে। হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? দেখো শেষে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? কারা? ঘাস ফুলেরা। হাওয়াতে ঘাস ফুলেরা মাথা নাড়াচ্ছে। ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে? কেন করছে? আমাদের কাছে ঘাসফুল কি মিনতি করছে? প্রশ্নগুলো আর লিখতে দিলাম না, আর লিখেও দিচ্ছি না। তোমাদের সাথে মৌখিক কিছুটা আলোচনা করে তোমাদের দেখি কি পারা যায়। সেটা হলো যে ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে, যে তোমরা আমাদের মাথা কেটে ফেলো না অথবা ছিঁড়ে ফেলো না, আমাদেরকে পায়ে দলিয়ে দিও না বা পায়ে মারিয়ে যেও না, ঠিক আছে? এটা কিন্তু ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে। ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে? ঘাসফুল বলছে যে কার সাথে নিজেকে তুলনা করছে? যে ঘাসের সাথে বা ঘাস বা গাছের সাথে। যে গাছের যেমন জীবন রয়েছে, আমাদেরও তেমনি জীবন রয়েছে। কিভাবে তুলনা করেছে? যে গাছ কেটে ফেললে যেমন মারা যায়, আমাদের ফুলগুলো আমরা ছিঁড়ে নিলে আমরাও কী হয়, আমাদের মৃত্যু হয়। ফুল মানুষকে কীভাবে আনন্দ দেয়? ফুলের শোভা, ফুলের সৌন্দর্য এবং ফুলের যে গন্ধ এ বিতরণ করে বা ফুলের সৌন্দর্য অবয়ব বিতরণ করে আমাদের দেখিয়ে আমাদের কাছে সে কী করে, সে তার আনন্দ আমাদের সাথে শেয়ার করে। এভাবে মানুষকে আনন্দ দিতে পারে। দেখা যাবে আমরা যতই ভালো ভালো অনুষ্ঠান করি, যখনই ভালো অনুষ্ঠান করব তখনই আমাদের ফুলের প্রয়োজন আছে। আর কেন ফুল শোভাবর্ধন করে। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বিবাহ বা যে কোনো শুভ কাজ, যে কোনো উদ্বোধন, সেখানে ফুলের দরকার। সুতরাং ফুল হলো আমাদের শুভর প্রতীক। ব্যাখ্যা যেহেতু আমাদের প্রশ্নপত্রের ভিতরে নেই ব্যাখ্যা, তাই আমাদের তেমন একটা করতে হবে না। সুতরাং আজকে আমরা তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা তোমাদের অবশ্যই দরকার আছে, বাসায় করবে। বাসায় আমরা যা করব সেগুলো তো অবশ্যই শিখবে। তার সাথে সাথে তোমরা বাসায় যদি কিছু শিখো, তাহলে সেটা নিজের কাছ থেকে যদি শিখতে পারো, সেটাই হবে তোমাদের আসল শিক্ষা। তা আজকে আমি যেটা তোমাদের বাড়ির কাজ দেব, সেটা হলো বাড়ির কাজ হলো ঘাসফুল কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো। নিজের ভাষায় 5 লাইনে তাহলে আমরা হোমওয়ার্কটা পেয়ে গেলাম। বাড়ির কাজটি সেটা হলো কি, ঘাসফুল কবিতার মূল ভাব নিজের ভাষায় 5 লাইনে লেখো। কারণ আমাদের এই 5 লাইনে আমরা লিখব, এর চেয়ে বেশি লেখার দরকার নেই। তো আমরা এই বাড়ির কাজটি করব। হয়তো তোমরা নিজেরা করে তোমাদের অভিভাবক শিক্ষকদের দেখাতে পারো, আর আমাদেরকেও মেসেজ করতে পারো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এতক্ষণ ছিলাম, তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এতক্ষণ ছিলে, সেজন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু এটা আমাদের এই শিশু বাতায়নে প্রথম ক্লাস, তাই হয়তো অনেকের সাথে আজকে নতুন পরিচয় হয়ে গেল। আমার খুবই আনন্দ হয়েছে তোমাদের কাছে পেয়ে। তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসে বা পরবর্তী সময়ে আবার যদি কখনো দেখা হয়, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে। ওকে।